আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের লেখা গল্প এক বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগরও খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশ যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। মনিবের কাছ থেকে বিদায় নিয়ে সে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করা তার আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটাকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল তার আর খোঁজ পাওয়াই গেল না। কৃতদাসটি তখন অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের কোনো চিহ্ন মাত্রও নেই। তার সাথে লোকজন কেউই নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল হায়। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই মাঝখানে চমৎকার এক শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হয়েছে, অথচ তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সুন্দর করে সাজিয়ে দিল। সবাই বলেছে, মহারাজ মহারাজ। হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এইসব দেখে শুনে তো বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি তার স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে আর দিব্যি তার জ্ঞান রয়েছে, আর যা যা ঘটছে সবই সত্যি। তখন সে লোকেদের বলল, এ কিরকম হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কেনই বা আমাকে মহারাজ বলছো, আর কেনই বা এত সম্মান করছো? তখন তাদের মধ্যে এক বুড়ো বলে উঠল, মহারাজ, আমরা কেউ মানুষ নই। যদি আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতন বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বৎসর একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি। তার রাজত্ব ওই এক বৎসর। বর্ষ শেষ হলে তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সে সেখানে সামান্য ফল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে এক ফোঁটাও জল মেলে না। তারপর আবার নতুন রাজা আসে, এই রকম বৎসরের পর বৎসর চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে আমি কি তোমাদের রাজা কিরকম স্বভাবের লোক ছিলেন?
বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর শুধু জাঁকজমক আমোদ প্রমোদে দিন কাটাতেন। বছর শেষে যে কি হবে তা কেউ ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুমই হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাকে ডেকে আনা হলো, আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ যে বৃদ্ধ লোক সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছেন, শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। তাই বলে এই বেলা রাজ্যের ওস্তার লোকেদের দিয়ে সেই দেশে পাঠিয়ে দিন। সেখানে বড় বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে ভরে উঠবে, সেখানে লোকেদের যাতায়াত হবে। আপনার এখনকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুটে সব ঠিকঠাক করে রেখে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ, বড় বড় কল কবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে গুছিয়ে রাখলেন। তারপর যখন বছর শেষ হয়ে এলো, তখন প্রজারা তার ছত্রকূট, মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তখন রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে মরুভূমির দেশে আসা হলো। কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে আনন্দের সঙ্গে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে আজীবন রাজত্ব করলেন। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।